Ow, 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 ow. ow, tôi. আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় খুব ভালো আছি। আজ আমরা একটা পার্কে আসছি, মাত্র গাড়ি পার্কিং করে বের হয়েছি, মাস্ক পরে তারপর বের হলাম গাড়ি থেকে। আলিশা জিবরান খুব খুশি। আমাদের এখানে পঞ্চম রোজা ছিল সেই দিন এবং ওয়েদারটা বেশ ভালো ছিল, তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। খুব সুন্দর একটা পার্কে নিয়ে আসছি আপনাদেরকে, আপনাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ এত সুন্দর ভিউজ আর মনোরম প্রাকৃতিক পরিবেশ, আমার তো মন ভরে গিয়েছিল, ইচ্ছে করতেছিল না এখান থেকে আসি। এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে এবং পুরো ব্লগ জুড়ে অনেক কিছুই থাকবে। আবু দাঁড়িয়ে এখানে পার্কিং পে করছেন, কত টাকা লাগে? 1 pound 2 hours. 1 hour. আমি পার্কিং করতাম বেটা। এখন গাড়ি পার্কিং করে সামনে যে বড় গেট, এইটা দিয়ে প্রবেশ করবো আমরা, এই গেটের ভিতর দিয়ে। এবং এখানে উপরে গিয়ে দেখবো খুবই সুন্দর ভিউজ। আসলে এত সুন্দর একটা পার্ক, অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই লকডাউনের পর দীর্ঘ 5 মাস পর এই সাইডটাতে মানে আমরা আসছিলাম, আর এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এই পার্কের আরও অন্য একটা পাশের সাইড, যেখানে ছিল জঙ্গল এবং এমনিতে আমরা হাঁটাহাঁটি করেছিলাম। আর এই পার্কের আরও অনেক কিছুই আছে বাকি, আমরা নিজেরাই দেখিনি অনেকবার আসার পরও। আর এই সাইডটা স্পেশালি অনেক সুন্দর এবং আমার খুব ভালো লাগে। প্রাকৃতিক একটা ন্যাচারাল পরিবেশ, আসলে খুব ভালো লাগে। এখানে আছে বাচ্চাদের জন্য প্লে করার জন্য পার্ক, তারপর হাঁটার জন্য সুন্দর করে রাস্তা দেয়া আছে এবং খুব সুন্দর প্রাকৃতিক ফ্লাওয়ারের সাইড, অনেক কিছুই আছে। সো বাচ্চারা এখানে খেলাধুলা করলো, সঙ্গে অনেক সুন্দর একটা পরিবেশ উপভোগ করা যায়। তো এখন আমি আপনাদেরকে পুরো মানে ভিউজটা দেখাবো। এই যে আমার পিছনে বড় একটা পুকুরের মতো একটা লেক আছে, এখানে সব ধরনের হাঁস আছে, রাজহাঁস, তারপর পাতি হাঁস, দেশীয় আমাদের এখানে। আমি আসলে সব হাঁসের নাম জানি না, কিন্তু অনেক ধরনের হাঁস দেখতে পাওয়া যায়। বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে এই সাইডটা। তো আলিশা জিবরান খুব এনজয় করবে, দেখতে পারবেন আর আপনারাও দেখতে পারবেন কতটা সুন্দর ভিউজ। আর যেহেতু এখন সামার মাত্র স্টার্ট হয়েছে, তাই গাছের মধ্যে নতুন পাতা এবং ফুল গজাচ্ছে, ওয়েদার সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা মানে পরিবেশ ছিল। আর আমাদের ইউকেতে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, এরকম ওয়েদার যদি সবসময় থাকতো তাহলে সবাই বের হতো। আর পার্কে স্পেশালি সেদিন অনেক মানুষ ছিল, বিকজ ওয়েদার ভালো এবং রবিবার ছিল। আর এইখানে এই পার্কে সব দিনই আমরা যখনই আসছি অনেক অনেক মানুষ দেখা যায়, কারণ এই এরিয়ার মধ্যে সব থেকে বড় পার্ক এইটা এবং সবাই এনজয় করে, বাচ্চা থেকে শুরু করে সব বয়সীদের জন্য ব্যবস্থা সব কিছুই আছে। আর এই পার্কের অনেক ঐতিহাসিক হিস্ট্রি আছে, অনেক কিছুই আছে। তো আমাদের খুব ভালো লাগে এখানে যে স্পেশালি অনেক আগে আর কি আমরা মানে দেখেছিলাম, এখানে একটা নৌকা রাখা হয়েছিল, বোট আর কি, ওই পার থেকে ওই পারে যাওয়া যেত। তো তখন আলিশা জিবরান ছোটো ছিল, আমরা মানে উঠিনি। তো এখন যেহেতু বড় ছিল মানে ওটার ইচ্ছে ছিল, বাট এখন দেখি এটা ওরা নেই, মেবি করোনা ভাইরাসের জন্য এটা এখন আর ব্যবস্থাটা তুলে ফেলেছে, নাহলে এই পাড়টা থেকে ওই পাড়ে খুব সুন্দর নৌকায় যাওয়া যেত। তো আমরা এখান থেকে চলে আসলাম এখন
অপোজিট সাইডে যাচ্ছি। প্রথম যখন আসছিলাম প্রথম এই সাইডটাতে এত বেশি রাজহাঁস এবং হাঁস অন্যান্য ধরনের হাঁস ছিল। পিছন আমরা যখন হাঁটতাম আমাদের পিছন হাঁস হাঁটতো বা ওইখানে বসতো দেখা যেত। এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, যেমন ওরা মানে হাঁসের পরিমাণটা অল্প দেখা যাচ্ছে। মেবি সব কিছু মিলিয়ে পানিতে আছে মেবি, আমার কাছে মনে হচ্ছে। নাহলে এইভাবে পাশ দিয়ে আমাদের হাঁটাহাঁটি করতো, এখানে সেখানে বসে থাকতো। তো আমরা এই পার্কে প্রায় সময় আসতাম। এখন তো রমাদান মানে যখন করোনা ভাইরাসের আগের সময়ে আমরা এখানে এসে বসে পিৎজা অর্ডার করে পিৎজা খেতাম, বা যে কোনো জিনিস এখানে বসে রোদে বসে বাচ্চারাও খেলাধুলা করতো, হাঁসগুলা দেখতো, আর আমরা বসে খাওয়া দাওয়া করতাম। মানে এখানে অনেকটা সময় লম্বা সময় পার করতাম। আর এখন দেখা যায় মানে বেশি একটা তো আসা হয় না। আর যেহেতু এখন রামাদান মাস, আমরা বেশি সময় থাকবো না। বেশি হাঁটাহাঁটি করলেও প্রবলেম, বাসায় এসে আবার রান্না বান্না সব কিছু করতে হবে, অনেক বিজি। তো আলিশা জিবরান খুব এনজয় করতেছে, ওরা দেখতেছে পাশে দাঁড়িয়ে। Bangladeshi style আমি ডাকি নাই। আও আও তুমি দেখি দাও। তুই কথা আমি বাইরে কি দাও? তুই হই। তুই আমরা বাইরে হই। আও তুই তারা তো আমি ইংলিশে কি তা হয়? তুই ইংলিশে হয়। তো বাচ্চারা হাঁস দেখে অনেক এনজয় করবে, এটা স্বাভাবিক। কারণ বাচ্চাদের আমরা যখন বাচ্চা ছিলাম তখনকার অনুভূতিটাও মনে পড়তেছিল। বাংলাদেশের অনেক স্মৃতি আছে, যখন কেউ হাঁস পুষতেন তখন কোনো কিছু খাবার দাবার দেওয়ার আগে হাঁসকে ডাকতেন, মানে আমাদের আঞ্চলিক ভাষায় আও তুই ওইরকমই। আর ওইটা বলতেছিলাম আমরা ফানি করে, আলিশার বাবা বলতেছিলেন ওনাদের ওইখানে কীভাবে হাঁসকে খাওয়ার আগে ডাকা হতো, বা গড়ে যখন তুলতেন তখন কিভাবে ওই দৃশ্যগুলা এখন চোখে ভাসতেছিল। তো আমার ছোট্টবেলার ক্লাস 5 পর্যন্ত আমি গ্রামে ছিলাম। 5-এর পর থেকে আমরা মানে ক্লাস 6-এ আমি মানে টাউনে এসে মানে লেখাপড়া করি, বা তারপর থেকে আর তেমন একটা গ্রামে মানে যাওয়া হয়নি। তো বেশিরভাগ সময় ছোট্টবেলার অনেক স্মৃতি, যেমন হাঁস পুষলে কীভাবে হাঁস দেখার একটা অনুভূতি, ওই রকমই অনেক কিছুই মনে পড়তেছিল। তো যাই হোক, আপনারা সবাই আসলে এই সব জানেন। আমরা তো বাংলাদেশে অনেক কিছুই আমরা জানি, এখানে আর ডিটেলসের কিছু বলার নেই। তো আমরা এখন ওই সাইডটা থেকে অন্য পাশে চলে আসছি। আর এইখানে এসে একটা মজার বিষয় আমাদের সঙ্গে ঘটছে। তো ওই যে সাইডটা, এর পাশে নিচে একটা বড় বাচ্চাদের জন্য পার্ক আছে। ওইখানে অনেক মানুষ, অনেক বাচ্চারা আছে। মানে দুঃখজনক বিষয় হচ্ছে লকডাউন খোলার পর অনেকেই মনে করতেছেন যে মাস্ক পরা লাগবে না। তো মাস্ক পরা নেই। আমি, আলিশার বাবা, আর স্পেশাল একটা ঘটনা বলি। একজন আপু, আমাদের বাংলাদেশি সিলেটি আমার একজন বোনের সঙ্গে দেখা হয়েছে। তো উনি আমার নিয়মিত ভ্লগ দেখেন। তো আলিশা জিবরান, আমরা পাশে দাঁড়িয়ে ভাবছিলাম আপনাদের সঙ্গে লাইভে আসবো। তো আমি জাস্ট লাইভ স্টার্ট করব, তখন ওরা আমাদের পাশ থেকে মানে আমাদের কাছ থেকে দৌড়ে নিচের পার্কে চলে আসছে। তো আলিশার বাবার কাছে আমি ফোন রেখে ওদের পিছন ছুটে আসছি ওই পার্কে। এসে ওদের সঙ্গে আমি ওইখানে কি দাঁড়িয়ে আছি। তো হঠাৎ একজন আপু আমাকে দেখেই বললেন যে আপু আপনি ব্লগ করেন, বা আমাদেরকে চিনে ফেলেছেন। তো অনেক, এই যে সামনে যে ইয়েলো কালার ছোট্ট একটা বেবি, ওর নাম হচ্ছে আলেয়া, আর ওনার একটা ছেলে আছে, এক ছেলে মেয়ে আমাদের মতো, আলিশা জিবরানের মতো। তো আপুর সঙ্গে দেখা হয়ে গেল। তো আপু আমাদের সঙ্গে মানে দেখে
আমাকে দেখে বললেন, ওইভাবে পরিচয় হলো। তো আমার সম্পর্কে তো আপুর অনেক কিছুই জানা আছে, কারণ উনি আমার নিয়মিত ভ্লগ দেখেন। তো ওনার সম্পর্কে জানলাম, অনেক সুন্দর সময় পার হয়েছে। আর আপুর সঙ্গে দেখা হওয়ার পর মনে হয়নি যে আজ প্রথম দেখা হয়েছে বা ওইরকম। অনেক ওপেন এবং ফ্রি মাইন্ডের আপু, অনেক সুন্দর সময় পার হয়েছে আমাদের। আর খুব ভালো লাগছে আসলে। আমার ভ্লগের একটা সার্থকতার দিক আমি মানে একটু হলেও আমি ফিল হয়েছে যে যাই হোক, এই ভ্লগের মাধ্যমে এই যে আপুর সঙ্গে আমার দেখা হয়েছে বা একটু কথা হয়েছে। আসলে দেখা যায় বেশিরভাগ সময় পার্কে আসলে আমরা তেমন একটা মানে ফ্যামিলি নিয়ে বিজি থাকি, তেমন একটা কারোর সঙ্গে যদি কেউ আসে তাহলে সুন্দর সময় পার হয়। তো যাই হোক, এখন ওরা চলে যাবে অনেকক্ষণ। আমরা গল্প করেছিলাম, তো গল্প করার পর বাচ্চাদেরকে ওরা খেলাধুলা করেছে অনেকক্ষণ। তো ওরা টায়ার্ড হয়ে গেছে, ভাবলাম ওয়েদারও বেশ হট ছিল, তাই ওদেরকে আমরা আইসক্রিম দিয়ে দিই। আলিশা জিবরান তো আইসক্রিমের গাড়ি দেখেই ওর বাবাকে নিয়ে চলে আসছে ওইখানে। তো আমরা এখানে এখন আস্তে আস্তে ওরা আইসক্রিম খাওয়ানোর পর ওদেরকে এখানে বসে, আলিশা জিবরানকে বসে খাওয়ানোর পর আমরা গাড়িতে উঠে চলে গিয়েছিলাম। 2 ঘন্টার মতো ছিলাম এখানে। তো আপু আসলেই খুব ভালো লাগছে আপনার সঙ্গে দেখা হয়ে। ইনশাল্লাহ আবারও হয়তো দেখা হবে। আর আপনারা আসলেই মানে সবাই এত পজিটিভ, আমাকে এত ভালোবাসা। আমার অনেক সাইলেন্ট ভিউয়ার্স আছেন যাদের সঙ্গে মানে হয়তো ওনারা কমেন্ট বা করেন না, কিন্তু লাইক এবং আমাকে এত সাপোর্ট করেন, এত ভালোবাসা দেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপুটা এত সুইট আর এত মানে সুন্দর আপু, মাশাআল্লাহ। তো অনেকক্ষণ সুন্দর সময় পার হয়ে যাওয়ার পর মন চাচ্ছিল না যে বিদায় দেব, যেহেতু এখন রামাদান মাস। তখন ওনাদেরও মানে সময়ের বাচ্চাদেরকে নিয়ে বের হলে বেশিরভাগ সময় বের হতে হয় সকালে, যেহেতু রামাদান মাস। সকাল টাইমটাই বেস্ট, বিকেলবেলা ইফতার রেডি, তারপর অনেক কিছুই মায়েরা স্পেশালি নিয়ে বের হওয়া সম্ভব না। তো আমরা প্রায় 2:30টার মতো ছিলাম পার্কে, তারপর বাসায় চলে যাই। তো ওইখান থেকে আপুটা বিদায় নিয়ে চলে গেছেন। তো খুব সুন্দর সময় পার হলো। আর স্পেশাল একটা দিন ছিল আমার জন্য, কারণ কারোর সঙ্গে মানে এরকম একটা ফিল হয়েছিল যে যাই হোক, একজন আপুর সঙ্গে আমার দেখা হয়েছে। আর এই যে মানে উনি আমার পরিচিত না, কিন্তু এই যে ব্লগের মাধ্যমে আমার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, সুন্দর সময় পার হয়েছে, ওইটাই আর কি। তো বাসায় চলে আসার পর আলিশার বাবা একটু কাজে বেরিয়ে পড়েছেন, আর আলিশা জিবরানকে ফ্রেশ করে ওদেরকে ঘুম পাড়িয়ে ফেলেছি আমি। খেলাধুলা করে টায়ার্ড হয়ে গেছে ওরা। তো তারপর আমি মানে তাড়াহুড়া করে একটু ডাল আর চাল ভিজিয়ে ফেলবো। ওইগুলো হচ্ছে পেঁয়াজুর জন্য। আমি আগে যেই পেঁয়াজুর জন্য যেই ডালগুলা ভিজিয়েছিলাম আমার 5 রোজা পর্যন্ত হয়েছিল। তো আমি অল্প অল্প করে ভিজিয়ে 2-3 রোজার মতো আর কি রেডি করে রেখে দেই নর্মাল ফ্রিজে। তো বেশি মানে আর করলাম না, একটু একটু যখন শেষ হবে তখন করব। আবারও সেম পরিমাণে করে রেডি করে রেখে দিয়েছি। পাশে আমি সেহরি এবং ইফতারের জন্য রান্না বসিয়ে ফেলেছি। তো আজকে রান্না করব ইফতারের জন্য খিচুড়ি, পাতলা খিচুড়ি। তো পাতলা খিচুড়ি আর পাশের চুলায় আছে হচ্ছে সেহরির জন্য ছোটো মাছ রান্না করেছি, আর এখানে শুটকি দিয়ে শালগম রান্না করেছিলাম। তো ইফতারে মানে নরম খিচুড়িটা খুব ভালো লাগে আসলে। আর দেখা গেছে এই 2-3 দিন থেকে একটানা পোলাও খাওয়ার পর নরম খিচুড়ি সব থেকেই বেস্ট। সো আর আমি তাড়াহুড়া করে বাকি সব কিছু রেডি করে ফেলেছি। এখন আমরা একসঙ্গে বসে সবাই মিলে ইফতার করব। আর এই তো ব্যস্ত একটা দিনে খুবই সুন্দর সময় পার হয়েছে। আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের ভ্লগে আর কিছু শেয়ার করলাম না। আমরা ইফতার পর দুজন মিলে এখন বসে আইসক্রিম খাচ্ছি, আলিশা জিবরানকে ঘুম পাড়ানোর পর চাটা খেয়ে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং কথাবার্তা ভিডিওতে কোনো কিছুতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। কথা হবে আবারও নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।